চট্টগ্রাম বন্দরে এলপিজি এলএনজি বাহী ৩টি জাহাজ নোঙর করেছে। এই মুহূর্তে পতেঙ্গার ডলফিন জেটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসা 5টি জাহাজ থেকে একযোগে জ্বালানি খালাস শুরু হয়েছে। এর মাঝে বন্দরের যে ডলফিন জেটি, সেই ডলফিন জেটি থেকে খালাস হচ্ছে 3টি জাহাজ। এই 3টি জাহাজের রয়েছে মূলত হাই সালফার ফুয়েল অয়েল, অর্থাৎ যেগুলো জাহাজ এবং বিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যবহৃত হয় সেই ফুয়েল নিয়ে আসা জাহাজ 3টি ডলফিন জেটিতে অবস্থান রয়েছে। একটি হচ্ছে লেডি অফ ডোরিয়া, একটি রয়েছে গোল্ড ওশান, এবং 3টি জাহাজ একযোগে খালাস চলছে। এবার আমি একটা নিরাপত্তার কথা বলি। আপনি জানেন চট্টগ্রাম বন্দর যেহেতু এখন একটা অস্থির মুহূর্ত চলছে মধ্যম যুদ্ধের কারণে, সে কারণে জ্বালানি তেলবাহী যেসব জাহাজ এখন অবস্থান নিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে তারা গভীর সাগর থেকে এসকর্ট করে জাহাজগুলিকে ঘাটে আনছে, আবার এসকর্ট দিয়ে তারা এই ঘাটের যে নিরাপত্তা এবং ডলফিন জেটির যে নিরাপত্তা সেটি তারা তদারকি করছে। একই সাথে ডলফিন জেটি এবং আশপাশে যেসব জাহাজ অবস্থান রয়েছে সেগুলো তদারকি করার জন্য কিন্তু নৌবাহিনী টহল দিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হাবিব আমাদেরকে নিশ্চিত করেছেন গত রাতে যে ফাউন্ডেশন, যে কথা ফাউন্ডেশন বলছি, জ্বালানি তেল বলছি, সে তেলবাহী 3টি জাহাজ, এলএনজি বাহী 1টি জাহাজ এবং এলপিজি বাহী 1টি জাহাজ, মোট 5টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশ করে। এরপর 3টি জাহাজকে নিয়ে আসা হচ্ছে সকালবেলা ডলফিন জেটিতে, এবং সকাল 8টা থেকে এই ডলফিন জেটিতে 2টি জাহাজ থেকে একযোগে তেল খালাস শুরু হয়। কিছুক্ষণ আগে গোল্ড ওশান যে অপর জাহাজটি, সেটি ডলফিন জেটি 4 এতে অবস্থান এবং প্রবেশ করেছে এবং বার্থিং নিচ্ছে, এবং কিছুক্ষণ পর সেখান থেকে তেল খালাস শুরু হবে এবং একযোগে সে তেলগুলি চলে যাচ্ছে টার্মিনালে। সে টার্মিনাল থেকে সারা দেশে ছড়িয়ে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য তারা ডেলিভারি দিবে, এমনটি জানিয়েছে জ্বালানি কর্তৃপক্ষ। বলা চলে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে জ্বালানির তেমন কোনো সংকট নেই। এর মাঝে অর্থাৎ যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, এর মাঝেও কিন্তু বাংলাদেশ জ্বালানি তেল সংগ্রহ করতে পারছে, বিশেষ করে এলপিজি, এলএনজি, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, ডিজেল, এবং সেগুলো যেমন তারা সংগ্রহ করতে পারছে বিকল্প দেশ থেকে, ঠিক সেভাবে এগুলো এনে কিন্তু সেভাবে তারা প্রক্রিয়াভাবে খালাস করছে এবং সেই তেলগুলো চলে যাচ্ছে টার্মিনাল থেকে সারা দেশে তেল ছড়িয়েছে এবং সেই নিরাপত্তার নিশ্চিত কাজ শুরু করছে বাংলাদেশ নৌবাহিনী। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ ছিল গত রাতে আসা 5টি জাহাজ থেকে একযোগে 5টি জাহাজ থেকে জ্বালানি তেল এবং ফার্নেসের খালাস শুরু হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে।